প্রশ্ন, প্রথম ঐতিহাসিক সর্বভারতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠাতা বলা হয়? অপশন নাম্বার এ মহাপদ্মনন্দকে, অশোককে, সি কনিষ্ক, চন্দ্রগুপ্ত মৌর্যকে। সঠিক আনসার হবে অপশন নাম্বার ডি, চন্দ্রগুপ্ত মৌর্যকে। পরের প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্যের সিংহাসন আরোহণকাল হল খ্রিস্টপূর্ব এ 300, বি 325, সি 340 নাকি ডি 324? সঠিক আনসার হবে ডি 324। চন্দ্রগুপ্ত মৌর্যের সিংহাসন আরোহণকাল হল খ্রিস্টপূর্ব 324 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 3, বিন্দুসার উপাধি ধারণ করেন? এ শুক্লোত্তর পথনাথ, বি ছত্রপতি, সি অমিত্রঘাত, ডি সর্বরাজ্য ছেদা। বিন্দুসার উপাধি ধারণ করেন, সঠিক আনসার হবে অপশন নাম্বার সি অমিত্রঘাত। পরের প্রশ্ন, বিন্দুসার সিংহাসনে বসেন? এ 300 অব্দে, বি 324 অব্দে, সি 273 অব্দে নাকি ডি 330 অব্দে? বিন্দুসার সিংহাসনে বসেন, সঠিক অ্যান্সার হবে খ্রিস্টপূর্ব 300 অব্দে। পরের প্রশ্ন, বিন্দুসার ছিলেন? এ অশোকের পুত্র, বি চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র, সি আলেকজান্ডারের পুত্র নাকি ডি ধর্মরক্ষিতের পুত্র? কোশ্চেন নাম্বার 5, বিন্দুসার ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র। অপশন নাম্বার বি হবে সঠিক আনসার। পরের প্রশ্ন, ইন্ডিকা গ্রন্থটির রচয়িতা হলেন? এ মেগাস্থিনিস, বি সেলুকাস, সি আলেকজান্ডার, ডি মেঘাস। সঠিক আনসার হবে অপশন নাম্বার এ মেগাস্থিনিস। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 7, সব মানুষ আমার সন্তান উক্তিটি কার? এ বিন্দুসারের, বি চন্দ্রগুপ্ত মৌর্যের, সি অশোকের নাকি ডি অজাতশত্রুর? সব মানুষ আমার সন্তান উক্তিটি বলেছিলেন অশোকের। অপশন নাম্বার সি। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 8, অশোক তৃতীয় বুদ্ধগীতি আহ্বান করেন? এ রাজগৃহে, বি পাটলিপুত্রে, সি তক্ষশিলায় নাকি ডি জলন্ধারে? অশোক তৃতীয় বুদ্ধ সঙ্গীতি কোথায় আহ্বান করেছিলেন? সঠিক আনসার অপশন নাম্বার বি পাটলিপুত্রে। কোশ্চেন নাম্বার 9, তৃতীয় বুদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়? এ কনিষ্কের আমলে, বি অশোকের আমলে,
সি কালা শোকের আমলে, ডি অজাতশত্রুর আমলে। তৃতীয় বুদ্ধ সঙ্গীতটি অনুষ্ঠিত হয় অপশন নাম্বার বি অশোকের আমলে। কোশ্চেন নাম্বার 10, অশোকের কন্যার নাম। অপশন এ সংঘমিত্রা, মতান্তরে ভগ্নী, বি অপলা, সি গার্গী, ডি মৈত্রী। সঠিক আনসার হবে অপশন নাম্বার এ অশোকের কন্যার নাম সংঘমিত্রা, মতান্তরে ভগ্নী। কোশ্চেন নাম্বার 11, অশোকের লিপির অধিকাংশ লেখা প্রাকৃত। অপশন নাম্বার বি হিন্দি ভাষায়, সি পালি, ডি সংস্কৃত। অশোকের লিপির অধিকাংশ লেখা ছিল অপশন নাম্বার সি পালি ভাষায়। পরের প্রশ্ন, শেষ মৌর্য সম্রাট ছিলেন এ বিন্দুসার, বি চার্লস, সি বৃহদ্রথ, ডি অশোক। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 12, শেষ মৌর্য সম্রাট ছিলেন এ বিন্দুসার, বি চার্লস, সি বৃহদ্রথ, ডি অশোক। সঠিক আনসার হবে অপশন নাম্বার সি বৃহদ্রথ। পরের প্রশ্ন, ধর্ম প্রচারের উদ্দেশ্যে অশোক কাশ্মীর ও গান্ধারে প্রেরণ করেছিলেন এ রক্ষিতকে, বি শাস্তর রক্ষিতকে, সি মহাধর্ম রক্ষিতকে, ডি মধ্যান্তিককে। সঠিক আনসার হবে অপশন নাম্বার ডি মধ্যান্তিককে। পরের প্রশ্ন, অশোক মহাজাতির ধর্মগুরু কথাটি বলেন এ জন কিটস, বি ঐতিহাসিক বেসাম, সি ভিনসেন্ট স্মিথ, ডি চার্লস বল। সঠিক আনসার হবে সি ভিনসেন্ট স্মিথ। পরের প্রশ্ন, অশোক যে ধর্মের অনুরাগী ছিলেন তা হয় জৈন, বি বৌদ্ধ, সি হিন্দু, ডি শিখ। সঠিক আনসার হবে অপশন নাম্বার বি বৌদ্ধ। কোশ্চেন নাম্বার 16, মৌর্য যুগে জেলার প্রধানকে বলা হতো এ প্রাদেশিক, বি প্রতিবেদক, সি দোবারিক, ডি সমাহর্তা। সঠিক আনসার হবে অপশন নাম্বার ডি সমাহর্তা। পরের প্রশ্ন, মৌর্য যুগে গ্রামের প্রধান ছিলেন এ গ্রামিক, বি পরিদর্শক, সি স্থানিক, ডি পরিদর্শক। মৌর্য যুগে গ্রামের প্রধান ছিলেন অপশন নাম্বার এ গ্রামিক। পরের প্রশ্ন, সংস্থা ছিল এক ধরনের এ অমাত্য, বি সামরিক পরিষদ, সি বিচারক, ডি গুপ্তচর। সঠিক আনসার হবে অপশন নাম্বার ডি
গুপ্তচর। পরের প্রশ্ন, মৌর্য যুগে ফৌজদারি বিচারালয়কে বলা হতো এ কণ্টকশোধন, বি দ্রোণমুখে, সি নগর ব্যবহারিক, ডি ধর্মস্থায়ী। মৌর্য যুগে ফৌজদারি বিচারালয়কে বলা হতো অপশন নাম্বার এ কণ্টকশোধন। পরের প্রশ্ন, মৌর্য যুগে কলিঙ্গের রাজধানী ছিল এ তোষালী, বি সুবর্ণগিরি, সি তক্ষশিলা, ডি উজ্জয়িনী। সঠিক আনসার হবে অপশন নাম্বার এ তোষালী। পরের প্রশ্ন, গুপ্ত বংশের প্রধান স্বাধীন ও সার্বভৌম রাজা ছিলেন অপশন নাম্বার এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত, বি প্রথম চন্দ্রগুপ্ত, সি সমুদ্রগুপ্ত, ডি শ্রীগুপ্ত। সঠিক আনসার হবে অপশন নাম্বার বি প্রথম চন্দ্রগুপ্ত। পরের প্রশ্ন, মহারাজাধিরাজ উপাধি ধারণ করেছিলেন এ সমুদ্রগুপ্ত, বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সি প্রথম চন্দ্রগুপ্ত, ডি প্রথম কুমার গুপ্ত। সঠিক আনসার হবে অপশন নাম্বার সি প্রথম চন্দ্রগুপ্ত। পরের প্রশ্ন, সমুদ্রগুপ্ত সিংহাসনে বসেন এ 335 খ্রিস্টাব্দে, বি 345 খ্রিস্টাব্দে, সি 355 খ্রিস্টাব্দে, ডি 325 খ্রিস্টাব্দে। সঠিক আনসার হবে এ 335 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, লিচ্ছবি দৌহিত্র বলা হয় এ দ্বিতীয় জীবাতা গুপ্তকে, বি চন্দ্রগুপ্তকে, সি সমুদ্রগুপ্তকে, ডি রুক্ষগুপ্তকে। সঠিক আনসার হবে অপশন নাম্বার সি সমুদ্রগুপ্তকে। পরের প্রশ্ন, বিক্রমাদিত্য অভিধা গ্রহণ করেন এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত, বি জীবিতগুপ্ত, সি সমুদ্রগুপ্ত, ডি রামগুপ্ত। সঠিক আনসার হবে এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত। পরের প্রশ্ন, দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানী ছিল এ পাটলিপুত্রে, বি উজ্জয়িনীতে, সি তক্ষশিলায়, ডি রাজগৃহে। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানী ছিল অপশন নাম্বার বি উজ্জয়িনীতে। কোশ্চেন নাম্বার 27, গুপ্ত বংশের শেষ পরাক্রান্ত সম্রাট ছিলেন এ প্রথম কুমারগুপ্ত, বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সি সমুদ্রগুপ্ত, ডি স্কন্দগুপ্ত। সঠিক আনসার হবে অপশন নাম্বার ডি স্কন্দগুপ্ত। পরের প্রশ্ন, মুক্তিদাতা গুপ্ত সম্রাট নামে পরিচিত ছিলেন এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত, বি জীবিতগুপ্ত, সি সমুদ্রগুপ্ত, ডি স্কন্দগুপ্ত। মুক্তিদাতা গুপ্ত সম্রাট নামে পরিচিত ছিলেন অপশন নাম্বার ডি স্কন্দগুপ্ত।
গুপ্ত সম্রাটদের মধ্যে প্রথম ভারত রক্ষাকারী নামে পরিচিত ছিলেন। গুপ্ত সম্রাটদের মধ্যে ভারত রক্ষাকারী নামে পরিচিত ছিলেন এ প্রথম চন্দ্রগুপ্ত, বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সি স্কন্দগুপ্ত, ডি সমুদ্রগুপ্ত। সঠিক আনসার হবে অপশন নাম্বার সি স্কন্দগুপ্ত। পরের প্রশ্ন, স্কন্দগুপ্তকে ভারত রক্ষাকারী চিহ্নিত করেছেন ঐতিহাসিক বেসাম, যাদুনাথ সরকার, সি ভিনসেন্ট স্মিথ, রমেশচন্দ্র মজুমদার। সঠিক আনসার হবে অপশন নাম্বার সি ভিনসেন্ট স্মিথ। পরের প্রশ্ন, মহাকবি কালিদাস কোন সম্রাটের রাজসভা অলঙ্কৃত করেছেন? সঠিক আনসার হবে অপশন নাম্বার সি দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায়। পরের প্রশ্ন, গুপ্ত যুগের শ্রেষ্ঠ কবি বলা হয় এ মহাকবি কালিদাসকে, বি বিশাখা দত্তকে, সি শুভকে, ডি বিষ্ণু শর্মাকে। সঠিক আনসার হবে মহাকবি কালিদাসকে। পরের প্রশ্ন, শকুন্তলম নাটকটি রচনা করেন সমুদ্রগুপ্ত, মহাকবি কালিদাস, বিশ্বস্তনাথ বীরসেন। সঠিক আনসার হবে অপশন নাম্বার বি মহাকবি কালিদাস। পরের প্রশ্ন, সূর্য সিদ্ধান্ত গ্রন্থের রচয়িতা ছিলেন এ বরাহমিহির, বি নাগার্জুন, সি চরক, ডি আর্যভট্ট। সূর্য সিদ্ধান্ত গ্রন্থের রচয়িতা ছিলেন অপশন নাম্বার ডি আর্যভট্ট।